৩ যে তোমরা আল্লাহর ইবাদাত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ৪ তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। আল্লাহর নির্ধারিত সময়ে আসলে কিছুতেই তা বিলম্বিত করা হয় না, যদি তোমরা জানতে। ৫ সে বলল, হে আমার রব, আমি তো আমার কওমকে রাত দিন আহ্বান করেছি। ৬ অতঃপর আমার আহ্বান কেবল তাদের পলায়নই বাড়িয়ে দিয়েছে। ৭ আর যখনই আমি তাদেরকে আহ্বান করেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন, তারা নিজেদের কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে, নিজেদেরকে পোশাকে আবৃত করেছে, অবাধ্যতায় অনড় থেকেছে এবং দম্ভভরে ঔদ্ধত্য প্রকাশ করেছে। ৮ তারপর আমি তাদেরকে প্রকাশ্যে আহ্বান করেছি। ৯ অতঃপর তাদেরকে আমি প্রকাশ্যে এবং অতি গোপনেও আহ্বান করেছি। ১০ আর বলেছি, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। ১১ তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ১২ আর তোমাদেরকে ধনসম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা দেবেন আর দেবেন নদী নালা। ১৩ তোমাদের কি হল, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরোয়া করছ না? ১৪ অথচ তিনি তোমাদেরকে নানা স্তরে সৃষ্টি করেছেন। ১৫ তোমরা কি লক্ষ্য করো না যে কিভাবে আল্লাহ স্তরে স্তরে সপ্তাকাশ সৃষ্টি করেছেন? ১৬ আর এগুলোর মধ্যে চাঁদকে সৃষ্টি করেছেন আলো আর সূর্যকে সৃষ্টি করেছেন প্রদীপ রূপে।